সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে, যেখানে আজকে আমি যাচ্ছি আমার পুরনো যে এক্স বস রয়েছে সেই বসের ছেলের জন্মদিন। এখানে আমি ইনভিটেশন পেয়েছি, ইনভিটেশন পেয়ে এখন যাব আমি কল্যাণীতে। যেতে যে সময়টা লাগবে মোটামুটি 1 ঘন্টা খানেক। একটু শর্টকাট রোড ধরে নিই, কারণ ওই রোডটা একটু খারাপ রয়েছে, তার জন্য এই রোড থেকে আমরা বেরোচ্ছি আপাতত। এবার যেতে দেখি কতটা সময় লাগে। মোটামুটি টাইম ধরে রেখেছিলাম, যেটা হবে হয়তো ঘন্টা 1-1.5 এরকম কিছু। 1 ঘন্টার মধ্যে চেষ্টা করব পৌঁছানোর। আরে বাপরে! এবার সামনের দিকে যাই, দেখি কতটা ডিস্টেন্স মেনটেন করা যাবে। আজকে অনেক দিন পরে পুরনো বন্ধুবান্ধবগুলোর সঙ্গে দেখা হবে, মানে বন্ধুবান্ধব ইন দ্য সেন্স অফিস কলিগগুলোর সাথে। কারণ তাদের সাথে বিগত হয়তো কারোর সাথে 2 বছর, কারোর সাথে 3 বছর, কারোর সাথে 4 বছর আগে লাস্ট দেখা করেছিলাম। এরপরে আর কোনো রকম তাদের সাথে দেখা সাক্ষাৎ কিছু হয়নি। সামনে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে। সরে যা। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই রোডটাকে অ্যাভয়েড করার জন্য আমি দিক থেকে এসেছি। এখন রোডটা এখানে কাজ চলছে রোডের। এই রোডটা কাজ চলছে। আমি যাব টুয়ার্ডস ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে, মানে কল্যাণী থেকে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের দিকে, যেখান থেকে ডিরেক্ট চলে যাব নিমতা হয়ে। দেন আমরা যাব হচ্ছে সল্টলেক। মানে মেন যাওয়ার আজকে ডেস্টিনেশন হচ্ছে জয়সলমীর। জয়সলমীর রেস্টুরেন্ট, সেখানে সল্টলেক সেক্টর 5-এ রয়েছে। আর এটা যে দাদা রয়েছে, মানে আমার যে এক্স বস, সে এই যে জয়সলমীরে এখানে তার ছেলের জন্য যে পার্টি মানে অর্গানাইজ করেছে। আর যেখানে আমরা যাচ্ছি আজকে, একটু সামনের দিকে আরও একটু এগিয়ে যাই। এছাড়াও মেনলি বলতে গেলে কি, যে আমি যেতাম না, যাতে আজকে ড্রয়িং ক্লাস থাকে আমার, আঁকানোর আমি একটু ক্লাস করে ছোটোখাটো খুদে বাচ্চাগুলোকে। তো সেই বাচ্চাগুলোকে কিছু 2-3টে ক্লাস বন্ধ করেছি। ভাবে দেখছিলাম সেমই প্রসেস রয়েছে, সেমভাবেই যাচ্ছি আমরা। এবার কতটা সময় লাগে সেটাই দেখি। আমাকে অলরেডি ওরা অনেকবার ফোন করেছে, ফোন করে অনেক ধরনের কথা বলা হয়েছে, কতক্ষণ লাগছে কি না লাগছে। ভাই তাড়াতাড়ি আয়। চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি যাওয়ার মতন আছে তত তাড়াতাড়ি চলে যাব। দিয়ে হ্যাঁ, মেনলি বলার আর কিছুই নেই। দেখি যাতায়াতের পথটা কতটা ভালো লাগছে। মোবাইল ক্যামেরাতে যতটা নজরবন্দি করা যাচ্ছে ততটা করার চেষ্টা করে থাকি আর কি। আর এইটা এখনও সিঙ্গেল ওয়ে হয়ে রয়েছে, কারণ ওই দিক থেকে রাস্তাটা চালু হয়নি। হয়তো একবার দুবার খুলে দেয়, আবার একবার দুবার করে বন্ধও করে দেয়। তো সবথেকে ভালো এই ওভারব্রিজটা হয়ে যাওয়ার জন্য নিচের যে গ্যাঞ্জামটা আর মানে পোহাতে হয় না কাউকে। মেনলি এই বাঁ দিকটাতে থেকে সোজা চলে গেলে ওটা এমসের রোডটা আর কি। মানে বাঁ দিক থেকে যে কোনো রোডে গেলে এখন এমসের ওই দিকে ওঠা যায়, 34 নম্বরের দিকে যাচ্ছে আর কি। 34 নম্বর, এখন সেটা মনে হয় NH-12 হয়ে গেছে যেটার নাম। যারা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়েতে রয়েছে, বা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে থেকে আসবার পথে, মানে ব্যারাকপুর থেকে কল্যাণী দিকে আসার পথে, যখনই নৈহাটি পার করার পরে ডান দিকে যে কোনো মানে রোডে যদি যাবে না কেন, ডান দিকে প্রত্যেকটা কিন্তু একদম এমসের রাস্তাতে বা NH-12 দিকেই যায়, ব্রিজের আগে পর্যন্ত। মানে ঈশ্বরগুপ্ত যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের আগে পর্যন্ত। চলো সামনে তো যাওয়া যাক, দেখা যাক সামনে কী আছে না আছে। এত কষ্ট সহ্য করার পরে ভিআইপি একটা উঠে গেছি। এবার ভিআইপি থেকে টান সোজা বেরিয়ে যাব। মেনলি সামনে অনেক জ্যাম পড়ার কথা রয়েছে, কারণ সামনে প্রচণ্ড জ্যাম হয় এই ব্রিজের নিচটাতে, যেখানে ভিআইপিটা যশোর রোডের সাথে ভাগ হচ্ছে। দেখি কতটা সময় লাগে। আর ওখান থেকে আমরা যশোর রোডটা জ্যাম অলরেডি লেগে গেছে।
ধুস, কতক্ষণ এখানে সময় গেল কে জানে। খুলে যা ভাই, খোল। হ্যাঁ, খুলে দিয়ে যে চলো। তো আর কোনো রকম কোনো জ্যাম এখানে আপাতত খেলাম না। এই সিগন্যালটা মোটামুটি ক্লিয়ার করে দিল। ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, যেটা ভিআইপি থেকে, এই যে যশোর থেকে ডিরেক্ট ভিআইপি ঢুকছে। তো এই যে ব্রিজটা, এই ব্রিজের এখানে মেন জ্যামটা এখনও সেম। এই যে জ্যাম, এই জ্যামের কথাই বলছিলাম, যে এই জ্যামটাকে যে কোনো পার করতে হবে। কারণ এই জ্যাম, তারপরে মেন জ্যাম হচ্ছে 2 নম্বর গেট থেকে যে ঢুকে এয়ারপোর্টের ভিতর থেকে যে রাস্তাটা, এই দুটো রাস্তা। দেন মোটামুটি ওই কৈখালির পরে যেখানে আমরা ঠিক মোড় অবধি, হলদিরামের মোড় অবধি, এই অবধি জ্যাম পুরোপুরি লেগে থাকে। জানি না এখানে কতক্ষণ সময় লাগে, একটু ফাঁকা দিলে সাইড দিয়ে একটু বেরিয়ে যাবো। চলুন, তো বেশি কথা না বলে মোটামুটি একটু আগিয়ে যাই জ্যামের মধ্যে থেকে। এসটিএফ মানে মোড়ের ওখানে এসটিএফ মোড় রয়েছে, ওইগুলো মোড়ে মেনলি যেতে হবে। কারণ ওইগুলো মোড়ে আমাদের যেতে হবে। ওইগুলো মোড় থেকে আমাকে যেতে হবে হচ্ছে জয়সালমের রেস্টুরেন্টে আজকে যে প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে, তো আমি জয়সালমের রেস্টুরেন্টে যাবো। কিন্তু যতক্ষণ না পর্যন্ত জ্যাম এড়োতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারছি না কতটা সময় লাগবে। অনেক রকম জুট ঝামেলার মাধ্যমে থেকেই আমরা একটু সাইডে জায়গা পেলাম বেরিয়ে যাওয়ার। ট্রেনের পিছন এসে একটু লাভই হলো, স্কুটি যেহেতু সাইডটা পুরোটা ফাঁকা পেয়ে গেছে। আমি মেনলি বাসের থেকে আসছিলাম দেখে ওই দিকটা বেশি ভিড় ছিল, কারণ ওই দিকটা বাদিকে টার্ন নিচ্ছিল কৈখালির দিকে। আমরা স্ট্রেট চলে যাব, তো স্কুটিকে পিছনে ফিরে দিয়ে আমি সামনের দিকে আগিয়ে যাই এবার আপাতত। সামনে পুলিশদের দেখা যাচ্ছে, আমি তার আগে বাদিক নিয়ে নেবো যাতে ক্যামেরা নিয়ে না ধরে আমাদের। তো মেনলি কৈখালি বাদিক ঢুকে গেল, আর আমরা স্ট্রেট সোজা যে চলে যাবো, সোজা হচ্ছে হলদিরাম। তারপরে আমরা বাইপাস ধরবো। স্ট্রেট বাদিকে চলে যায় হচ্ছে, এই বাদিক থেকে সেটা যায় হচ্ছে আপনার ওটা চিনার পার্কের দিকে যায়। চিনার পার্ক থেকে ওখান থেকে রাজারহাট সাইডে চলে যাচ্ছে। তো আমরা বাদিকে রাস্তাটা না নিয়ে আমরা স্ট্রেট সোজা চলে যাচ্ছি। সোজা ডিরেক্ট হচ্ছে হলদিরাম মোড় এই কারণে বলে, ডান দিকে হলদিরামসে শপ রয়েছে। তো এই কারণের জন্য হলদিরাম মোড়। তো এই ডান দিকটাতে হলদিরামের শপ রয়েছে। এখানে জ্যাম খাওয়ার কথা, এখানেও জ্যাম পড়েছে। দেখি এখানের জ্যামটা কত তাড়াতাড়ি ছেড়ে দেয়, কারণ জ্যামে পড়ার জন্যই আমার মেনলি দেরিটা হচ্ছে, আরও না হলে অনেক তাড়াতাড়ি আরও পৌঁছে যাবো। বেরিয়েছি তখন বাজে অ্যাপ্রক্স 1:13 বা এরকম কিছু, 13 বা 14, 1:10 ধরে চলেছি। এখনও ঘড়িতে টাইম দেখা যাচ্ছে না, কিন্তু আশা করছি আমি 1 ঘন্টা বা 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে আমি ঢুকে যাবো জায়গাটাতে। তো জ্যামটা ছেড়েই দিয়েছে, এবার সোজা করেছে, আর কোনো জানি জ্যাম না হয় এটাই প্রে করছি। তো আমরা প্রায় যেতে যেতে হলদিরামের মোড় পার করে ফেলেছি। সামনে এটা হচ্ছে বাগুইহাটি না, সরি ভুল বললাম, জোড়া মন্দির। তো বাঁদিকে এই যে বিশাল রিলায়েন্স পরপর যাচ্ছে, আর এখান থেকে যদি নিচ চলে যাওয়া হয় তাহলে চলে যাবে হচ্ছে বাগুইহাটি, আর আমরা উপর দিক থেকে চলে যাচ্ছি। কারণ এটা যেহেতু বাইপাস হয়ে যাচ্ছে, আর নিচের জ্যামটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। বাঁদিকে যদি আমি বাঁদিক থেকে নিচ থেকে যেতাম, তাহলে নিচ থেকে একটা রাস্তা আছে, যেটা কলকাতা, ওটা জায়গাটার নাম বাগুইহাটির পরে যে স্টপেজটা, সেখান থেকে বাঁদিকে লেকের পাশ থেকে ঢুকতে হয়, যেটা বৈশাখী হয়ে ওরা সল্টলেক ঢোকায়। তো আজকে যে মেন ডেস্টিনেশন সেটা কিন্তু সল্টলেকে মেনলি যাওয়া রয়েছে, কারণ ওখানে আমি আগেও বলেছি যে আমার বসের বস যে আছে তার ছেলের জন্মদিন। জয়সালমের বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটা বুক করা হয়েছে সেই বার্থডে পার্টি পারপাসে। তো এটা মেনলি বাইপাস থেকে আমরা সোজা চলে যাব, আর সামনে আমরা ঠিক বাইপাসের পরে হচ্ছে লেক টাউন। তো লেক টাউন থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব।
পৌঁছেই গেছি অ্যাপ্রক্স। এটা হচ্ছে লেক টাউন আমি পার করলাম, জাস্ট লেক টাউন পার করার পরে আমি বাদিক নিয়ে নিয়েছি, কারণ মেন রোড থেকে যাইনি আমি। রিসেন্ট সামনেই বাদিকে একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজ থেকে আমি ঢুকে যাব, যেহেতু ওটা অনেকটা তারা কাছাকাছি জিনিসটা পড়ে, কারণ এই ব্রিজটা থেকে যদি আমি পার করে যাই ভিতরে ঢুকি, তাহলে এতটা কাছে হয় যে অন্য 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 দিক থেকে মানে সোজা দিক থেকে যদি যাই তাহলে সেটা অনেকটা ঘুরে যেতে হয়। আমরা এই সামনেই বাদিক ঢুকবো আশা করছি। হ্যাঁ, এই রাস্তাটার কথাই বলছিলাম। তো এটা সেক্টর 2 বা সেক্টর 3 হয়ে ঢোকে। আমি সেক্টর 3 না, সেক্টর 1 আই থিঙ্ক, এরকম কিছু হবে, আমার ঠিক জানা নেই। এখান থেকে আমরা ফট করে ডান দিকে নিয়ে নেবো, ডান দিকে নিয়ে দেন আবার বাদিকে স্ট্রেট চলে যাবো। তো চলে যাওয়া যাক। তারপরে মেনলি সামনে চলে আসবে হচ্ছে এই ডান দিক নিয়ে নিলাম, এবার বাদিকে স্ট্রেট চলে যাবো, যখন বাদিকে ঢুকেই সোজা যাব। আর সামনেই আসবে হচ্ছে ওই সেন্ট্রালের যে মোড়টা, সেন্ট্রালের মোড়টা আসবে, ওখান থেকে আবার আমরা বাদিক করুণাময়ী দেন মেন উইপ্রো। সামনে যতটা পারি তাড়াতাড়ি যাওয়া যাক। প্রচুর ফাঁকা রাস্তা, প্রচুর ফাঁকা, এত ফাঁকা রাস্তা থাকে না, যেহেতু মানে রোববার দেখে এই ফাঁকা রাস্তাটা আমরা পাচ্ছি। সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। একটু আপনাদেরকে ভিডিওটা একটু স্কিপ করে দিই, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে না হলে। তো চলুন পটাপট একটু স্কিপ করে সামনের দিকে যাওয়া যাক। সেন্ট্রাল আমরা পার করে চলে এসেছি, আর এই মোড়টার নাম কি একটা হাউস লেখা রয়েছে, যাই হোক ওটা বুঝতে পারছি না। তো আমরা এবার সোজা চলে যাব, করুণাময়ী সামনেই পড়বে। এই টার্নটা নেওয়ার পরে ওই যে করুণাময়ী যে শেডটা যে দেখা যাচ্ছে মেট্রোর, ওটা করুণাময়ী স্টেশন। আর ডান দিকে এখানে মেলা বসে, প্রত্যেক মানে বছরই এখানে বিভিন্ন ধরনের মেলাগুলো হয় ডান দিকটাতে মাঠটার মধ্যে। ঝাড়ি পাতানি মেলা বা বিভিন্ন ধরনের হাতের কাজের মেলাগুলো বসে। খাইবার পাস, করুণাময়ী এই রাস্তা যে এতটা ফাঁকা, আমি নিজে মানে হাসির ব্যাপার, কারণ আমি কোনোদিনও এত ফাঁকা দেখিনি। এর আগে হলিডেতে হয়তো লাস্ট এসেছিলাম যখন, সে সময় পুজো টুজো ছিল, যেহেতু পুজো ছিল দেখে পুজো পার্বণের মধ্যে এমনি ভিড় থাকে, কিন্তু করুণাময়ী এত ফাঁকা সেটা আমি যখন আগে যাতায়াত করতাম বাসে, প্রচুর স্মৃতি এই রাস্তায় জড়িত। তো সেই স্মৃতি মনে করেই বলছি যে মানে এতটা ফাঁকা আমি আগেও দেখিনি। সিগন্যালটা যদি খুলে যায় আমি সামনের দিকে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। এখনও সিগন্যালটা ছাড়ছেও না, দেখি কতক্ষণ সময় লাগে এখানে। সামনে আমাদের হয়তো রিং রোড যেটা রয়েছে, রিং রোড ডান দিকটা বেরিয়ে যায় হচ্ছে চিংড়িঘাটা, আর বাঁ দিকটা চলে যায় কোনে চলে ছেড়ে দিয়েছে। সামনের দিকে এগিয়ে যাই। রাস্তায় প্রচণ্ড গাড্ডা, এতটা খারাপ রাস্তা ভাবতে পারিনি, প্রচণ্ড গাড্ডা হয়ে গেছে। আর রাস্তার মধ্যে এত ভিডিওটা একটু স্পিড, ভিডিওটা যদি এই স্টপ, ভিডিও যদি অ্যাকচুয়ালি এখানটা স্পিড করার একটাই কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখানেও যেহেতু সিগন্যালটা পেয়ে গেছি খোলা, তো সেক্ষেত্রে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর সামনে যেই ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে উইপ্রোর সামনের ব্রিজ। এটা হচ্ছে রিং রোড যেটা রয়েছে। আর এই যে এইটা মেট্রো মানে কলকাতা থেকে যারা আসবে তারা এই করুণাময়ী হয়ে এই মেট্রো হয়ে ডিরেক্ট এই বাঁ দিকটায় এই মানে সেক্টর 5 যে মেট্রো সেখানে চলে আসবে। আর এই উপর দিক থেকে সামনে যখন লেখা রয়েছে আই থিঙ্ক রিং রোড, হ্যাঁ ওয়েলকাম টু রিং রোড। তো এইটা হচ্ছে মেন রিং রোড, যেটা বাঁ দিক চলে গেলে আপনারা চলে যাবেন নিউ টাউন হয়ে। আর ডান দিকটা যদি চলে যান তাহলে ডান দিকটা গেলে আপনারা চলে যাবেন মোটামুটি চিংড়িঘাটা হয়ে পুরুবি হয়ে সাউথের দিকটাতে আর কি। আমি তো স্ট্রেট চলে যাব। অনেক দিন পরে এই এরিয়াটা আসলাম, আবার নতুন অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছি সেক্টর 5-এ, ভালো লাগছে। পুরোনো কিছু স্মৃতিগুলো আবার মনে পড়ে যাচ্ছে। এখান থেকে প্রচুর যাতায়াত হতো আমাদের একটা সময় যখন আমি বাজারে চাকরি করতাম। তো আজকে সেই পুরনো বন্ধুগুলোকে হয়তো আবার ফিরে পাবো, তাদের সাথেই দেখা করার জন্য মেনলি এই আমি যাওয়াটা বা আসাটা কলকাতায়। সামনে আমি ডান দিকটা বেরিয়ে যাবো, কারণ এটা হচ্ছে টেকনো মোড়, এটাকে টেকনো মোড় বলা হয়। টেকনো মোড় থেকে সোজা চলে যাবো সামনে কিছুটা এগিয়ে গেলে বাঁ দিকে যে গলিটা পড়বে ফার্স্ট গলি, ওখানে চলে গেলে স্ট্রেট চলে গেলে হচ্ছে উইপ্রো মোড়। আর আমি যদি ওইটা এখানটা যদি না ঢুকতাম ডান দিকে, স্ট্রেট চলে যেতাম, তাহলে সেটা কিন্তু ডিরেক্ট
কলেজ মোড়ে ঢুকে যেতাম, কলেজ মোড়। তো ওখান থেকে ডান দিক নেওয়া যায় না, কারণ ওটা ওয়ান ওয়ে। তো সেই কারণের জন্য আমি এই রাস্তাটা চয়েস করেছি নিজের জন্য। তো প্রথমেই বলেছি যে সেক্টরের এতটা ফাঁকা দেখতে পাবো, সেটা আমার মানে অ্যাকচুয়ালি ধারণার বাইরে ছিল যে এতটা ফাঁকা সেক্টর 5 পড়বে। তো আশা করছি আমি চলে এসেছি। এখন মোটামুটি সময় 2:15। আমি ঘন্টা 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি। তো ওই পুরো যে মোড়টা, এই পুরো বলছি সরি, এটা হচ্ছে ওয়েবেল মোড়। ওয়েবেল মোড়টার থেকে একটু আগিয়ে গেলেই বাঁ দিকে গ্লোবসিন বিল্ডিং, যেটাতে অ্যাকচুয়ালি আমার মেন যাওয়ার পারপাস। এখানেই সেই জয়সলমীর রেস্টুরেন্টটা রয়েছে। তো আমি স্ট্রেট চলে যাব, বাঁ দিক চলে যাচ্ছে কলেজ মোড়, আর ডান দিক চলে যাচ্ছে SDF। চলুন তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যাক। মেনলি আমি চলে এসেছি। এটা হচ্ছে মেন জয়সলমীর রেস্টুরেন্ট। সামনে বাইরের দিকে বেরিয়ে যাই, দেখি বাইরে কি আছে। ওই যে আমার বন্ধু বান্ধবের সব দাঁড়ানো, সব আমার অফিস কলিগ। কি চলছে সঞ্জীব দা, কি চলছে? সত্যি বাজাজ ফাজাজ ছাড়ো ছাড়ো, এটাই ভিডিওতে। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার মেন অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। ফার্স্ট ফ্লোর আর নিচের ফ্লোরটা, দুটো ফ্লোরই দেওয়া হয়েছে। ফটোগ্রাফি সিনারিও দেখি, ফটোগ্রাফিও করেছি আমরা। তো এই যে আমাদের বস যে ফটো তুলছিল, আর এটা হচ্ছে টোটাল রেস্টুরেন্টের ভিউটা। এখানে পাসওয়ার্ড বলে যে পাসওয়ার্ড রয়েছে সেটা দেওয়া রয়েছে জেসলমিরের। আর এটা হচ্ছে মেন রুফটা, সুন্দর লনটা খুবই ভালো। আর আমাদের কাজ আজকের মতন শেষ, মানে সবার লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। অ্যান্ড আমি চলে যাব সোজা বাড়ি, কল্যাণী। তো আবার দেখা হবে ও নেক্সট এপিসোডে। আশা করছি ভিডিওটা হয়তো ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাতে আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ।